আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো। সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে। দর্শক, নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে। তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি। একটি রিপোর্ট বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনে, বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন, মাইনরিটির উপরে নানা রকমের জুলুম নিপীড়ন, সেই চিত্র ফুটে উঠেছে। ইউএসসিআরআই এই প্রতিষ্ঠান, ইউএসসিআরআইএফ এই প্রতিষ্ঠানে প্রতিবেদনটি দিয়েছে। প্রতিবেদনটা তারা মার্কিন সরকারের হাতে দিয়েছে, যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে, এবং সেখানেই বলা হয়েছে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, অনেক কিছুই এখানে উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সেটাই এই রিপোর্টে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্ট যুক্তরাষ্ট্র সরকারের চাপ আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে। যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সময় সেটাকে নিয়ে যখন নানা রকমের খুশির খবর চারিদিকে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনূস সরকারকে অভিনন্দন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, সেটা নরেন্দ্র মোদীও পাঠিয়েছেন। সেটাকে যেমন খুশির বার্তা বলা হচ্ছে একদিকে, আবার আরেকদিকে বলা হচ্ছে এগুলো কূটনৈতিক আদান প্রদান। আসলে যে কোনো দেশ যে কোনো দেশকেই এই পত্র পাঠায়, কূটনৈতিক আদান প্রদান সবসময়ই হয়। ভারত শুধু বাংলাদেশে নয়, এমনকি পাকিস্তানকেও এরকম শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। সুতরাং এটাতে উল্লসিত হওয়ার কিছু নেই, এই কথাও অনেকে বলছেন। যে রিপোর্ট ইউএসসিআরআইএফ থেকে আসলো সংখ্যালঘু নির্যাতনের, সেই রিপোর্টের প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশ সরকার বলছে যে পক্ষপাত দুষ্ট সূত্র থেকে এই খবর নেওয়া হয়েছে। বলা হয়েছে যে বায়াসড কিছু সূত্র থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে, যে সূত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই, এবং এই সূত্র থেকে খবরগুলো নেওয়া উচিত হয়নি। তারা ইচ্ছা করলে এই সকল সূত্র থেকে খবরগুলো নাও নিতে পারত, তাহলে তারা অরিজিনাল খবর পেত। অরিজিনাল খবর বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চাইছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপকতা আমরা দেখেছি, মন্দির ভাঙা, হিন্দুদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়া, তাদের বিভিন্ন আত্মচিৎকার আমরা শুনেছি, সেগুলোকে সরকার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যালঘু নির্যাতনই রাজনৈতিক কারণে হয়নি। এগুলো নাকি কোনোটাই রাজনৈতিক কারণে হয়নি। বাংলাদেশে 5 আগস্টের পরে যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, একটিও রাজনৈতিক কারণে, রাজনৈতিক শত্রুতার কারণে ঘটেনি। সবই নাকি ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য ঘটেছে, জমি নিয়ে দ্বন্দ্বের জন্য ঘটেছে, আত্মহত্যার মতো ঘটনার জন্য ঘটেছে, এবং পারিবারিক বিরোধের জন্য ঘটেছে। পাড়ায় মহল্লায় একজনের সঙ্গে আরেকজনের বিরোধ, এই ব্যক্তিগত বিরোধ, পারিবারিক বিরোধ, এগুলোর জন্য, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলোর জন্যই এই নির্যাতনগুলো, এই আক্রমণগুলো ঘটেছে। একটিও মবের দ্বারা হয়নি, একটিও রাজনৈতিক কারণে ঘটেনি। সরকার এমনটা বলার চেষ্টা করেছে। এর আগেও আমরা প্রধান উপদেষ্টাকে বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটিও মবের সৃষ্টি হয়নি, মবের দ্বারা হয়নি, মব হয়নি, একটিও রাজনৈতিক কারণে হয়নি, পালাবদলের কারণে হয়নি। সবই হয়েছে কোনো না কোনো দ্বন্দ্বের কারণে, ব্যক্তিগত দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব ওটা দ্বন্দ্ব, সবই নাকি তাদের ব্যক্তিগত কারণে। এটা কতটা সত্য সেটা আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা নিশ্চয়ই অনুধাবন করি। সংখ্যালঘু নির্যাতন
শুধুমাত্র কি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে, জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে হয়েছে, আত্মহত্যা সংক্রান্ত নানা রকমের জটিলতার কারণে হয়েছে? এটা কি সর্বৈব মিথ্যা প্রপাগান্ডা নয়, নাকি আত্মরক্ষার্থে এক ধরনের ঢাল হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এটা হয়েছে? আন্তর্জাতিক রিপোর্ট বারবারই বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু সরকার কি এটা করতে পারতো না? বোধহয় একটু আন্তরিকতা থাকলে এটা করতেই পারতো যে হ্যাঁ এরকম কিছু হয়েছে, এই ব্যাপারে আমরা সচেতন থাকছি এবং যারা এগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যতগুলো ঘটেছে, কোনো আইনি পদক্ষেপ কিংবা দোষীরা শাস্তি পেয়েছে তেমন একটা উল্লেখযোগ্য কোনো খবর পাওয়া যায়নি। শুধু কি সংখ্যালঘু নির্যাতন, আমরা মবের মাধ্যমে ভিন্ন মতের অর্থাৎ মুসলিমদের মাঝেই যে ভিন্ন মত, সেই ভিন্ন মত যেমন মাজার সংস্কৃতি, মাজার ভেঙে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, একটি মবও ঠেকানোর চেষ্টা করা হয়নি, একজনও শাস্তি পায়নি। এগুলোকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, উন্মত্ততা প্রতিষ্ঠিত করার সুযোগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে। ওয়াজ মাহফিলে সরাসরি ঘোষণা দিয়ে এরকম আক্রমণের ঘটনাও ঘটতে দেখা গেছে। যখন সংখ্যালঘু নির্যাতনের কথা আসছে তখন এগুলোও ঘটছে। এগুলো যখন ঘটছে তখন সরকারের আদৌ কোনো সদুত্তর পাওয়া যাবে বলে মনে হয় না, কারণ এগুলো যারা করছে তারা এক ধরনের সরকারের কাছের মানুষ বলে অনেকে বলেন। সরকারের কাছের মানুষগুলোই এগুলো করছে, যাদের সঙ্গে সরকারের সম্পর্কটা অনেক বেশি ভালো তারাই এগুলো করছে, এবং তারা সরকারের একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে এগুলো করে। সরকার তাদের কিছু বলছে না, এই অভিযোগও রয়েছে। এখন দেখার বিষয় যে আমেরিকা থেকে যে রিপোর্টটা আসলো, যে অভিযোগটা করা হলো, সেই অভিযোগের প্রতিবাদ যেভাবে বাংলাদেশ সরকার দিল, সেই প্রতিবাদটা ধোপে টেকে নাকি পাল্টা কোনো দৃষ্টান্ত স্থাপিত হয়, পাল্টা কোনো অ্যাকশন হয়। সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। বাংলাদেশ, কদিন আগেও আমরা তুলসী গ্যাবার্ডকে, আমেরিকার নিরাপত্তা প্রধান, তিনি ভারত সফরে এসে সরাসরি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু মাইনরিটিরা কোনোভাবেই নিরাপদ নয়। এটা যদি প্রতিষ্ঠিত হয় যে বাংলাদেশে মাইনরিটি পিপল নিরাপদ নয়, তাহলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি আন্তর্জাতিক যে সহযোগিতা, আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে অনেকে মনে করেন। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য হয়েছে, নাকি মবকে অস্বীকার করছে সরকার, যেটা অস্বীকার করা বোধহয় ঠিক হচ্ছে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।